জয় জগন্নাথ, হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। নতুন বছরে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এটা আমার হয়তো 2-4 দিন আগের ভিডিও, কিন্তু ভাবলাম ভিডিওটা যখন দিচ্ছি নিউ ইয়ারেতে তোমাদের সাথে একটু উইশ করে দিই তোমাদেরকে। আর দেখো এখন সকালবেলা, সকালে নয় একটু বেলা হয়ে গেছে, একটু গাজরের হালুয়া করছি। আর দেখো আজকে হ্যাপি নিউ ইয়ারও আছে, বছরের প্রথম দিন, আর একটা মিষ্টিও বানাতে শুরু করে দিয়েছি। একটু এলাচটা ভেজে গরম করে নিলাম, এটা গুঁড়ো করব বলে তেলের ঘিয়ের মধ্যে কাজু বাদামগুলোকে ভেজে নিলাম, নিয়ে ঘিয়ের মধ্যে গাজরটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়ে দুধ দিয়ে ব্যাস গ্যাসের ফ্লেম কমিয়ে আস্তে আস্তে ওইটাকে হতে দিচ্ছি। আমার দুধ ছিল 1 লিটার, কিন্তু গাজর ছিল এই 700 ওরকম হবে, ওর চেয়ে বেশি নয়। দেখো তারপরেতে চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে এলাচের গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে তারপরে ওতে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে নাবিয়ে নেব। তারপরে বিকালবেলা দেখো এই যে ননদের দাদা বৌদি, ওর ছেলে মেয়েরা, সবাই মেয়ে দুটো সবাই এসেছে। ভিডিওটা কিন্তু আমি করেছিলাম না, আমার ছেলে করেছিল। আমার কেউ আসলে না এর ভিডিও করাই হয় না। আর ওদের সাথে একটু বিকালবেলা গিয়েছিলাম মার্কেটে, এমনি ঘুরতে। ওরা এসেছিল, একটু বললো বসে থাকবো, চলো একটু বাইরে বাজার থেকে ঘুরে আসি বলে বাজারের এই দিক থেকে ওই দিক থেকে চারিদিক থেকে ঘুরে আসছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যারা নতুন দেখছো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আরও একবার বলছি হ্যাপি নিউ ইয়ার, সকলের ভালো কাটুক নতুন বছরটা, আর সকলে সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখো এখানে জগন্নাথের দর্শনও করে নিলাম, এটা আরও একটা জগন্নাথ মন্দির। আর ওই যে বনিয়াপটি যাই সেই দিকে আরও একটা তো আছে আমাদের এই মার্কেটের সামনেটায়। এখানে অনেক মন্দিরের শেষ নেই। তোমরা যারা উড়িষ্যা এসেছো তারা তো জানোই, মন্দিরের শেষ নেই। এখানে ওখানে চারিদিকে বড় বড় মন্দির। আমি সবসময় হয়তো ভিডিও করে দেখাতে পারি না, কিন্তু প্রচুর মন্দির। কখনো সুযোগ হলে তোমাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করব। দেখো এটা সেই ভিতর দিকে বাজার, আর কত সুন্দর সবজিগুলো বসেছে, সব পুরো টাটকা, পুরো দেখেই যেন মনে হচ্ছে কিছুটা কিনে নিয়ে চলে যাই, কিন্তু কিনলাম না। হচ্ছে বর তো সকালবেলার দিকে কিনে নিয়ে যায়, কিন্তু এগুলো দেখে একটাও বাসি মনে হচ্ছে না, মানে একটু শুকনো হয়ে গেছে সেরকম মনে হচ্ছে না, সবই পুরো টাটকা। আর এদিকে গ্রামের দিক থেকে আসে তো ভালোই সবজি আসে। আর ঘরে এসে আমি না কিছুই ভিডিও করে উঠতে পারিনি। ওদেরকে 12 জন লোক হয়ে গিয়েছিল, আমরা 3 জন নিয়ে 12 জন। এবার সবার জন্য রান্না বান্না করতে করতে নয় আর ভিডিও কিছুই করে উঠতে পারিনি। সবাইকে ভাবলাম এসেছে প্রথমবার আমাদের বাড়িতে, সবাইকে কি আর না খাইয়ে পাঠাতে পারি বলো, সেই জন্যে। আর এখানে এসেছিলাম নতুন বছরে একটু লক্ষ্মী ঠাকুরের শাড়ি কিনবো বলে, কিন্তু কিছুই ছিল না। সেই জন্য ভাবলাম থাক, এই বছর ঠাকুর পুরনো শাড়ি পরুক, পরের অন্য একদিন যখন কাপড় আসবে তখন নিয়ে যাব। আর যেই কাপড়গুলো দেখাচ্ছে সেইগুলো দাম বেশি দেখাচ্ছে, এত বেশি দাম দেখাচ্ছে যে কি বলি। আর দেখো এখানে এলাম, বাজারের ভিতরে আসবো তো কালী মন্দিরে দর্শন তো করবোই বলো। আর এই যে এখান থেকে যে কাপড় কিনতে যাই, 2-3টে দোকানে ঢুকলাম, সব জায়গাতেই নেই। একজনের কাছে দেখাচ্ছে, সে কাপড়গুলো অতটা ভালো নয় আর এত দাম বলছে। আর দেখো এবার এখান থেকে হয়ে একটুখানি বরের দোকানে যাবো। এই যে বরের দোকানে এসে গেছি, এখানে ফুচকা খাচ্ছে সবাই, সবাই নয়, এই যে এই দাদার মেয়েটা ফুচকা খাচ্ছে। তারপরেই আর পরের দিন আর সেই দিন আর কিছু ভিডিও করতে পারিনি। পরের দিন সন্ধ্যাবেলা ছেলে কে নিয়ে একটু ডাক্তারের কাছে এসেছিলাম, আর ছেলে এই যে দেখো চার্চে যাবে বলে বায়না করলো, আর একটু চার্চেও নিয়ে গেলাম। আর একটু আজকে পুরো ফাঁকা হয়ে গেছে, কিন্তু বেশ ভালোই লাগছিল, চারিদিকে লাইট, ফাঁকা ফাঁকা বেশ ভালো লাগছিল ঘুরতে। আর ভিড় থাকলে সেটা আলাদা, আর ফাঁকা ফাঁকা আর একটা আলাদা, তাই না বলো? কত সুন্দর লাগছে চারিদিকে, পুরো লাইট ঝলমলে, মানে কত মনটা পুরো দেখেই ভরে যাচ্ছে। পুরো লাইট লাইট দেখলেই তো মন ভরে যায় সকলেরই, তাই তো। আর আমরা একটু এদিকটাই বেশিক্ষণ থাকবো না, একটুখানি ঘুরে দেখে নিয়ে চলে যাব। আগের দিন এসেছিলাম তো 25 ডিসেম্বরের দিন, সেদিন তো ঘুরে নিয়েছিলাম, কিন্তু বৃষ্টিতে ভিজেছি, ভিড়ও ছিল। আর এখানে দেখো গান হচ্ছে, এর পিছন দিকেই স্কুলটা হয়। এবার এখানটাতেও কিছু নিশ্চয়ই হয়, প্র্যাকটিস করা, আমি জানি না কি হয়। এখানটা গান হচ্ছিল, শুনতে পাচ্ছিলাম। আর এখান থেকে দেখো গোটা চার্চের এটা ঘুরে নিলাম, ঘুরে ঘুরে এবার এদিক ওই দিক ঘুরে। আর ফটো আজকে কিছু তুলে নিয়ে, আজকে তো আমি যেমন ছিলাম পুরো তেমনভাবেই চলে এসেছি, সেই কারণে কি যে ফটো তুলবো বুঝতে পারিনি। আর এখানগুলো দেখো কত সুন্দর, পুরো একদম যেন সেই বিয়ে বাড়িতে যেরকম সাজানো থাকে সেরকম দেখে লাগছে না বলো? খুব সুন্দর লাগছে। আর এই দিকটা তখন আসিনি, আগের দিন এসেছিলাম, এই দিকটা আসিনি, এত ভিড় ছিল এদিকটা। আর এই দিকটাও আসছি, এসে বেশ দেখছি গাছগুলো পুরো দেখো কত আলো আলোয়, চারিদিক আলো, মানে আলো থাকলেই যেন একটা পুজো পুজো ভাব, একটা আবার আনন্দ। আর এখানে দেখো কত পাখি আছে, কত পাখি ভিতর দিকে ছিল। আর এই যে এখানেও একটা করে রেখেছে, বেশ ভালো লাগছিল দেখতে, খুবই সুন্দর। এটা আগের দিন আমি অবশ্য দেখিনি এত ভিড়ের জন্য,
আর এখান থেকে দেখে তারপরে ছেলেকে বললাম চল একটুখানি এটা দেখে আসি, ভিতরটা দেখে আসি। এসেছি যখন ভিতরটা না দেখে চলে যাব, ওই ভিতরটা দেখে নিলাম। দেখে নিয়ে আর এই যে বাইরে এটা নতুন হয়েছে অবশ্যই, এটা অনেক দিন থেকে হচ্ছিল। আর ছেলেকে বললাম তুই দাঁড়া, তোকে একটা ফটো তুলে দিই বলে ওকে 2-4টে ফটো তুলে দিয়েছিলাম। দিয়ে তারপরে আমি বললাম চলো পালিয়ে যাই, আর কি করব বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে। তারপরে ছেলে বললো মাম্মা এই দিকটা তোলা হয়নি বলে এই দিকটা। আমি বললাম যে এটা আগের দিন দেখিয়েছি, বন্ধুরা দেখবে কি না দেখবে, কিন্তু আমি ভাবলাম যে ছেলে বললো যখন একটু দেখিয়েই দিই। দিয়ে দেখো আমি নিজেকেও দেখাচ্ছি কীরকম হয়ে এসেছি। দেখো যেরকম ছিলাম সেইভাবেই চলে এসেছি, সেইভাবে কিছুই করিনি। আর কি সাজবো বলো তো, সবসময় সাজা আর হয় না। আর এই যে এখানটা একটু ভালো করে দেখে নিচ্ছি, এটা পুরোটা সামনে থেকে দেখলে খুব ভালো হতো। আর দেখো ছেলের বায়না, একভাবে বায়না করে যে চাট খাবে। আর ঠিক আছে ওই জন্য কিনে দিলাম, আমি মানা করছিলাম খেতে হবে না, কিন্তু বায়না করছে এত। আর এখানে বর খাবে ভুট্টা সিদ্ধ, আর ভুট্টা সিদ্ধটা খেতে এত সুন্দর হয়েছিল, আমিও খেয়েছি, বড় খেয়েছে, এত সুন্দর হয়েছিল। আর ছেলে দেখাচ্ছে ওখানে ও চাট খাচ্ছে, আমি অবশ্য ফুচকা খেয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। আর দেখো বাইরে থেকে এখান থেকে ফুচকার কাছে দাঁড়িয়েছিলাম, আমি যেখানে ফুচকা খেতে যাই সেখানেই আলু শেষ হয়ে যায়। 2-3 জায়গায় গেছি শুধু আলু শেষের জন্য, ঘুরে ঘুরে লাস্টে ঘরের সামনে যেয়ে এক জায়গা থেকে ফুচকা খেলাম। চলো আজকের মতো